আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি বেশ আজকে ঝলমলে রোদ উঠেছে। আর এই মিত্তি মিত্তি রোদ ভরা একটা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্যালকানিতে গেছি না, গিয়ে দেখি আমার ছেলে রাত্রেবেলা কর্মকাণ্ড একটা করে রেখেছে। সেটা এই যে প্লাস্টিকের মগটা এর ভিতর মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রেখেছিলাম। আর এটা মাস্টার বেডরুমে টিভির উপরে যে ড্যাকটা ছিল সেটা ছিল, তোমরা জানো। কালকে রাত্রেবেলা আদিওম তো ঘরে বসে সবসময় দেখো তোমরা ছোটাছুটি করে, দুষ্টুমি করে, এদিক থেকে ওদিক ওরা ঘরে তোলপাড় করে ফেলে। তো ব্যাডমিন্টন যথারীতি ঘরে বসে খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কি না করে। তো ব্যাডমিন্টন খেলতে গিয়ে ওই ব্যাটে লেগে আর কি ওপর থেকে ওই টপটা পড়ে যায় আর কি, প্লাস্টিকের মগটা পড়ে যায় মানি প্ল্যান্ট সমেত। তো আমি জানি না, তো সেটাকে রাত্রিবেলায় ব্যালকানিতে রেখে এসেছি যাতে আমার চোখে না পড়ে, আমি তো বকাবকি করবো। তো যাই হোক, আমি সেটা খেয়াল করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে গিয়ে যখন আমি ওটাকে দেখি, তখন কী হলো ব্যাপারটা, তখন দেখি ওটা ফেটে পড়ে আছে, মানে পুরো ফেটে গেছে মগটা। আর ওটা একটুখানি কালার করেছিলাম, একটু আঁকিয়ে বকে এঁকেছিলাম আমার মন মতো করে, তো ভালো লাগতো, বেশি উপরে ছিল। তো যাই হোক, সেটাকে আমি মানে ওই অবস্থায় দেখে আমার তো বুঝতে পারছো কী হতে পারে, খুব খারাপ লেগেছে। তো ওদেরকে বললাম মাম্মা সরি, ভুল হয়ে গেছে, অনেক কিছু, যাই হোক কিছু তো করার নেই। আর সকালবেলা চলে এসেছি, এখন আমি রান্নাঘরে মানে ব্রেকফাস্ট করছি। আজকে নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমার গলার টোন শুনে তোমরা আশা করছি বুঝতে পারছো যে গলা বসে গেছে। এটা নতুন করে বলার কিছু নেই, 12 মাসে যেরকম 13 পার্বণ থাকে আর কি বাঙালিদের, আমার সেরকম 12 মাসে 13 বার আমার গলা বসে যায়, ঠান্ডা লাগে, এটা হতেই থাকে। আর এখানটা দেখলে যে আদি ওমকে এবং আমার হাজব্যান্ডকে করে দিয়েছি, আমি হচ্ছে ডিমের পোচ করে দিয়েছি, ডিমের অমলেট খেয়েছি কেউ, আর আমি এক পিস রুটি খেয়েছি আজকে সকালবেলা, সেটা বাটার দিয়ে খেয়েছিলাম। আর বেশ অনেকটা পরিমাণে বাটার নিয়ে চুপচুপ করে লাগিয়ে আমি খাই, আমার খুব ভালো লাগে। তো বাটার খেয়ে মানে বাটার রুটি খেয়ে তারপরে এক কাপ চা খেলাম। খাওয়ার পরে আবার চলে এসেছি কিচেনে। আজকে মোটামুটি সারাটা দিন কিচেনেই আমার কেটে গেছে। তবে আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন আমার কাছে বলতে পারো। তো কেন স্পেশাল, প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল, আমি বারবার করে বলি তোমাদেরকে, তারপরেও এক একটা দিন একটু বেশি স্পেশাল হয়ে যায়। আর কেন তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে এখানটা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি গোটা একটা লেবু, বড় একটা লেবু আমি রস এখানটা আমি দেখো মাখিয়ে রেখে দেবো। আর কেন জানি না, আর লেবু দিলে অনেক বেশি টেস্ট লাগে চিকেনটা, আমি দেখেছি। তবে হ্যাঁ, লেবু দিলে বেশ খানিকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে লেবুটা দিয়ে। আমি আদার্স কখনো কোনো মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করি না। আর এখানে ফ্রিজ থেকে আমি খানিকটা পরিমাণে আমি খেজুর বের করে নিয়েছি, কিশমিশ বের করে নিয়েছি, করব হচ্ছে চাটনি। আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট, কখনোই বলবো না সে নিজের এই বাড়িরই মেয়ে আর কি বলতে গেলে চলে। তাকে আমি কখনোই দেখিনি এবং সে আমাকেও কখনো আগে দেখেনি। তাকে আমি প্রথমবার দেখবো, সেও আমাকে প্রথমবার দেখবে। তার মানে সে এই বাড়িতে মানে আমার বিয়ের পর প্রথমে আসছে সে। তো যাকে চলো, আর এখানটায় রান্না বসিয়ে দিচ্ছি। একদিকে টমেটো চাটনি হচ্ছে, একদিকে মুসুরির ডাল ওদিকে বসিয়ে দিয়েছি, আর তার সাথে হবে চিকেন হবে, আর পাঁপড় ভাজি হবে, ব্যাস এইসবই আজকে দুপুরবেলা হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেডরুম ক্লিন করা কিংবা বিছানা তোলা, যা যা রোজকার কাজবাজ, সেগুলো কিছু শেয়ার করিনি। ওই যে চরম ব্যস্ততার মধ্যে থাকলে মনে হয় যে আগে রান্নাবান্নার কাজটা শেষ করে নিই, তারপরে বাদবাকি সমস্ত কিছু পরে করা যাবে। কারণ রান্নাবান্নাটা এমন একটা জিনিস না, এটা লেট হয়ে গেলে সমস্ত কাজে লেট হয়ে যায়, এটা হয়। তো আর রান্নাবান্না যখন তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্ত কাজ দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাবান্না এবং স্নান এই দুটো ভীষণ মানে কি বলবো, আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে দুটো তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের কাজবাজ সংখ্যাও কিন্তু অনেকটা কমে আসে। চাটনিতে এদিকে কিশমিশ দিয়ে দিয়েছে, খেজুর দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে, আর টমেটো চাটনি করবো তোমরা তো দেখলেই। এখন দিয়ে দেবো চিনি, ব্যাস চিনি দেওয়ার পরে আর একটুখানি টানিয়ে নেবো, কারণ চিনি যে কোনো কিছুতে দেওয়ার পরে একটু টানিয়ে নিতে হয়, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আবার জল আর একটু জল ভাব থেকে যায়, সেটা না টানালে কিন্তু খেতে ভালোই লাগে না। তো এখানে টমেটোর চাটনি আমার রেডি, ওদিকে ডালও আমার মোটামুটি প্রায় রেডি। আর বাদবাকি রান্নাবান্না তো আহামরি কিছু করবো না, তোমাদেরকে বললাম ডাল, মাংস, চাটনি, পাঁপড় ভাজি এসবই আজকে দুপুরবেলা হবে।
আজকে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস আমি শেয়ার করছি, যেখানে যেরকম সেখানে সেরকম। এই নীতিতে আমি ভীষণ পরিমাণে বিশ্বাসী। যেমন এই যে দেখো না, বেগুন ভাজছি, দেখতে পাচ্ছ একদমই ডুবো তেলে। আর এটা নর্মালি কিন্তু আমি ঘরে খাই না এইভাবে করে। আমরা নর্মালি বেগুন ভাজি খেলে না অল্প একটুখানি তেল দিয়ে তারপরে বেগুনটাকে ঢেকে দিই, এবং অবশ্যই ছোটো ছোটো পিস করে কাটবো যাতে বেশি তেল না লাগে। কিন্তু বাড়িতে লোকজন আসলে আমি আমার মতো করে তো করতে পারি না, তাদের মতো করে অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমি বেশি করে তেলেই ভাজবো। আর অনেকে তো কমেন্ট করে এত কম তেলে রান্না করো, এত কম তেলে বেগুন ভাজি। হ্যাঁ গো, আমি ভীষণ কম তেলে খাই, আবারও বলছি। তবে হ্যাঁ, বাড়িতে লোকজন এলে তখন অন্যভাবে অবশ্যই করতে হয়। যতক্ষণ পারি আমি কম তেলে রান্না করার চেষ্টা করি। তো ওখানে দেখলে তোমার বেগুন ভাজি নামিয়ে নিয়েছি। আমি একটু মানে আগেই নামিয়েছি বেগুন ভাজি, কারণ আমি যেহেতু ডুবো তেলে বেগুন ভাজিটা করবো আর তেলটা ওয়েস্ট করবো না, সেই কারণে আমি আলু ভেজে নিলাম ওই তেলের মধ্যে। আর বাদ বাকি তেল আমি রেখে দিয়েছি, যখন আমি আবার পাঁপড় ভাজবো তখন ওই তেলে করব। আর হ্যাঁ, ওই তেল দিয়ে যখন চিকেন করিনি, তাহলে চিকেনের ফ্লেভারটাই নষ্ট হয়ে যেত, অন্য একটা গন্ধ আসতো। যাই হোক, তো চিকেনটা এখানে আমি মশলা করে নিয়ে এবার ভালো করে করব। আর এদিকে আদিওমকে দেখো, আমি বলেছিলাম না আমার কিচেন যে সুইচ বোর্ডটা আছে ওটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে এখানটা নিয়ে এসে আমাকে আবার মানে জল গরম করা বলো বা ব্লেন্ডার মানে ব্লেন্ড করা বলো, সমস্ত কিছু করতে হয়। ভীষণ একটা প্রবলেম, সত্যি একটা খুব প্রবলেম ওদের। এদিকটা কোনো টেবিল বা কিছু নেই, সেক্ষেত্রে ওই টুল দিয়ে বা চেয়ার টেনে নিয়ে এসে খুব সমস্যা হয়। তো এখানে আদিমকে দাঁড়া করে দিয়েছি, তোমরা এখানটা দাঁড়াও, তোমরা জলটা একটু গরম করো, যেটা এখানে চিকেনে দেবো। তো ওখানটা ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে বসে দিয়েছি, একজনকে দাঁড়া করে রেখে দিয়েছিলাম, আর এক ভাইও চলে এসেছে। এটা হয়, ওরা একা একা যে কোনো কাজ করতে পারে না, আর এক ভাইকে অবশ্যই দরকার। তো এখানটায় দেখো, দেখে নাও, তো আমার চিকেন পুরো কমপ্লিট। এখানটায় প্রায় 1.5 কিলো উপরে চিকেন তো অবশ্যই আছে, 1.5 কিলোর বেশি আমার হাজব্যান্ড বললো। আর ওখানটা ওই যে বললাম তেল আমি রেখে দিয়েছিলাম না, ওই তেলটা দিয়ে একটু পরে যখন ওরা আসবে তখন আমি গরম গরম পাঁপড়টা ভেজে নেবো। আগে থেকে পাঁপড়টা আমি ভাজবো না। রান্না করতে করতে বরাবরই আমার অভ্যাস, তোমরা জানো যে পুরো কিচেনটা ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য। আমার যখন খুব প্রয়োজন না পড়ে তখন আমি করি না, মানে যদি মনে করি একান্তই আমার করার দরকার নেই তখন আমি করি না। বাদ বাকি ম্যাক্সিমাম সময় বলতে পারো আমি রান্না করতে করতে কিচেন পুরো ক্লিন করে নিই। আজও অন্যথা কিছু নয়, রান্না করতে করতে পুরো কিচেন কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এখানে চিকেন রেডি, ডাল রেডি, বেগুন ভাজি রেডি, চাটনি রেডি। এখন আসলেই সব মানে ননদ আসলেই একটু গরমা গরম শুধু ওখানে পাঁপড় ভাজবো, ব্যাস, তাহলে আমার আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট। স্নান করে পুজো দেওয়া পুরো কমপ্লিট, পুজো দিয়ে প্রসাদও তুলে নিলাম। আর এই যে এখানটা আদিওমকে প্রসাদ দিচ্ছি, আজকে কিশমিশ দিয়েছিলাম। ম্যাক্সিমাম দিন এখন ঠাকুরকে কিশমিশ, কাজু বাদাম এইগুলো মানে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আর এখানটায় যে আমার ননদের কিন্তু অলরেডি চলে এসছে, আমি সেটা শেয়ার করলাম না আশাটা আর কি, তোমরা দেখতে পাবে। আর ননদের ছেলে, মানে আমি প্রথমবার দেখলাম ননদকেও, অতএব ননদের ছেলেদেরকেও প্রথমবার দেখবো। তো এখানে দেখো আমি খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর খেতে খেতে মানে নতুন এসছে তো মনে হেজিটেশন ফিল করছে না কি বুঝতে পারছি না। তো আমি বললাম বাবু আমি খাইয়ে দিই তোমাকে, বলো ঠিক আছে। ভীষণই কিউট, দুটো বেবি, দুটো ছেলে। তো যাই হোক, এই যে আমি ভাগ্নিকে খাইয়ে দিচ্ছি এই যে। আর হচ্ছে ওখানটা আমার দেওরকে মানে ভাইকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বলি, আমার কাকা শ্বশুরের মেয়ে আর এই যে হলো কাকা শ্বশুরের ছেলে, মানে 2 ভাই বোনই এসেছে আর কি। তো আর ভাইয়ের মানে দিদি তো বিয়ে হয়ে গেছে, দিদি বড় আর এই যে ভাই ছোট। তো কি বলবো, আমি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ খুশি হয়েছি। আর এই যে হলো ছোট বাবু, মানে পুচকেটা দেখো কি কিউট দেখো। আর বারবার করে না ক্যামেরার দিকে ঘুরে ফিরে আমার ট্রাইপডটার দিকে দেখছে, মানে জিনিসটা ওর কাছে নতুন। ও আগে কখনো হয়তো জিনিসটা দেখেনি না, তো এইভাবে তাকিয়েছিল না। তো সেই কারণে আর কি আমারও খুব ভালো লাগছিলো, বারবার করে ট্রাইপডের কাছে নিয়ে যাচ্ছিলাম। তো ওদেরকে খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম, আদিমকে খাইয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এবার ননদ আর বৌদি মিলে বসে বসে গল্প করব। মোটামুটি 1-1.5 ঘন্টা বসে আমরা খেয়েছি বলতে পারো, মানে বুঝতে পারছো মানে কত গল্প, প্রথমবার দেখা হচ্ছে তো কত গল্প জমে থাকে। ফোনে কথা বলেছি, ভিডিও কলে কথা বলেছি, বাট আমার সামনে কখনো দেখা হয়নি। তো এই যে বসে বসে খাচ্ছি আর অনেক অনেক গল্প করছি।
শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন করছি সন্ধ্যার চা। আর চা হচ্ছে আমার ননদরা খায় না, তো আমি বললাম আমার সঙ্গে খাই। বললো বৌদি তোমাকে ভিডিওতে দেখি তুমি চা খাও, আর কি দারুণ তুমি চা তৈরি করো, তো চা করো, আজকে তোমার সঙ্গে চা খাবো। তো ওরা বেসিক্যালি খুব একটা চা খায় না, তো আমি বললাম যে চলো আমার সঙ্গে আজকে চা খাবে। তো এখানটায় মিষ্টি নিয়ে এসেছে ওরা, তো সেই মিষ্টি তখন মানে কেউ খায়নি আর কি, তো বের করছি এখন। আর হচ্ছে আমার হাজব্যান্ড আবার চাউমিন নিয়ে এলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে, তো এই যে চাউমিন এখন ওদেরকে দেবো, আর হচ্ছে তার সঙ্গে মিষ্টি পরে খাবো আমরা। চাউমিন আর চা, তো সবাইকে এখন চাউমিন দিচ্ছি আমি। আর তোমাদেরকে বললাম যে আমার কাকা শ্বশুর মেয়ে হয়, মানে সেজো কাকা শ্বশুরের মেয়ে। তো কি বলবো, ভীষণ আনন্দ করছি, ভীষণ কি বলবো, প্রচুর প্রচুর আনন্দ করেছি দিনটা। আজকে ভিডিওগুলো দেখছি আর ওকে ভীষণ মিস করছি, আর ও ভিডিওটা আশা করি দেখবে, ও আরও এই দিনটাকে মিস করবে নিশ্চয়ই। আবার কিছুদিন পরে আমাদের দেখা হবে। তো এখানটায় যে চাটা নামিয়ে নেবো আর কি, চাউমিন সবাইকে দেওয়া হয়ে গেছে, তো চাটা এবার নামিয়ে নিয়ে এবার চা নিয়ে যাব, ওকে দেবো। আর ওর যেহেতু ছোটো বাচ্চা, তো আমি বললাম যে তুমি নিচে নেবো না, আর বাচ্চা মানে বোঝো তো চঞ্চল হয়, 1 বছরের বাচ্চা যেটা হয় আর কি। তো বললাম তুমি খাটিয়ে বসো, আমি তোমাকে খাটিয়ে দিচ্ছি। তো বলছিল না বৌদি আমি খাটবো না, আমি টেবিলে আমি যাচ্ছি আর কি। তো বললাম না তুমি টেবিলে আসতে হবে না তোমাকে, তুমি খাটিয়ে বসো, তোমাকে খাটিয়ে আমি দিই, বাচ্চা নিয়ে বসে থাকো। কারণ প্রচণ্ড ভয় লাগে বাচ্চা পড়ে যাবে না কি হবে, কারণ ব্যাপারটা আমি এই সময়টা আমি কাটিয়েছি না আমার আদিয়মকে নিয়ে, কতবার আমার আদিয়ম খাট থেকে পড়ে গেছে, ওর কাছ থেকে একটুখানি সরলেই হলো। তো ছোটো বাচ্চা দেখলে আমার খুব ভয় লাগে, আমার ঘরে কোনো ছোটো বাচ্চা এলে খুব সতর্ক থাকি, আমারই কেন কেন প্যালপেট শুরু হয়ে পড়ে যাবে না তো তো সেই কারণে বলছি তুমি খাটিয়ে বসো, খাট থেকে তোমাকে নামতে হবে না। আজকে দিনটা ভীষণ আনন্দের মধ্যে দিয়ে আমরা কাটালাম, আর বিশেষ করো ভীষণ গল্প করেছি, আনন্দ করেছি, মানে লিমিট ছাড়া এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, আমার বাড়িতে কেউ এলে আমি খুব খুশি হই, তোমরা জানো প্রচণ্ড পরিমাণে খুশি হই। আর এই যে পুচকিটাকে রাত্রেবেলা এখন খাওয়াচ্ছে, যেটা হয় দেখো মুখে চোখে মাখি, আর এত কিউট মানে বলার মতো না। তো আর রাত্রেবেলা রান্নাবান্না কিচ্ছু করিনি, শুধু ভাত আর একটু ভাজি করেছিলাম, আর চিকেন অনেকটাই ছিল, তারপরে ডাল ছিল, যে কারণে আর কোনো কিছু করার কোনো প্রয়োজনই পড়েনি, সেটাই আমরা খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় রাত 1টা মতো, আর সকাল থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত ক্যামেরার সামনে এসে কথা বলা হয়নি আর কি। সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যস্ততার মধ্যে ছিলাম, দেখলেই তোমরা। আর আমার ননদ আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে গল্প করছি, আনন্দ করছি, খুব মানে সময়টা কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো ওই ঘরে আদিমের পাপা আর হচ্ছে আমার দেওর মানে ভাই শোবে এই ঘরে, আর এই ঘরে হচ্ছে আমি আর আমার ননদ আর 2 পুচকিটা এই ঘরে শোব, ঠিক আছে। রাত্রিবেলা সেরকম কিছু রান্নাবান্না করিনি, রাত্রিবেলা চিকেন অনেকটা পরিমাণে ছিল, ডাল ছিল, শুধুমাত্র একটু ভাজি করে নিলাম ব্যাস, আর ভাত করে নিয়েছি, তাই দিয়ে রাত্রিবেলা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে বললাম। তো চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো।